বুবু, মুরগির কালাভুনা কালো হয় না কেন? গরু কিনে খাওয়ার সামর্থ্য নেই, ঘরোয়া মশলায় মুরগির কালাভুনা করে দেখাও। শুধু টিপসটা দেখে রাখো, যে কোনো মুরগি সাথে গরু, ছাগল, মহিষ, হাঁস, ভেড়া, ঘোড়া কালাভুনা রান্তি যাবা, সেকেন্ডের মধ্যে কালো হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আমার ঘরে রোস্টের মুরগি ছিল, তাই দিয়েই দেখাই দিচ্ছি। তোমাদের মন চাইলে তোমরা দেশি মুরগি, কক মুরগি, পোল্ট্রি মুরগি যে কোনোটা দিয়েই করে খাতে পারবানে। ভাবতেছি একটা ওয়াশিং মেশিন কিনবো, কারণ মুরগির গোশ নাকি 5 ধোয়া দিয়ে খাতি হয়। মাত্র 30 টাকা 100 গ্রাম। এই রাঁধুনি মশলা ছাড়া কালাভুনার স্বাদ আনা অসম্ভব। এটা কোনো ব্র্যান্ড না, এই মশলার নামটাই হচ্ছে রাঁধুনি। 1 চামচ নিয়ে গুঁড়ো করে নিলাম। কথায় আছে না, যত্নে রত্ন মেলে। সুন্দর একটা স্কিন পাতি, যত্নের কোনো বিকল্প নেই। দেখো তিনি মুখ ধুয়ে এসে একেবারে কাছেতে দেখাচ্ছি, কোন রকম ক্রিম ফিল্টার ছাড়া। প্রতিদিন রাত্রিরে মুখ ধুয়ে মাখে ঘুমাই। ডার্ক স্পট কারেক্টিং গ্লো সিরাম একটা শেষ হয়ে গেছে, আবার একটা অর্ডার করে দিছি। এই সিরামটা মুখের যত পিগমেন্টেশন, কালো দাগ, ব্রণের দাগ সব দূর করে দেবে। মুখটা করে ফেলবে হেলদি, চকচকা, উজ্জ্বল। প্রেগনেন্ট আর ব্রেস্ট ফিডিং মায়েরাও কিন্তু ব্যবহার করতে পারবা। সমস্যা হচ্ছে বাজারে ডুপ্লিকেটে ভরা। অরিজিনালটা কোথায় পাবা? শুধুমাত্র ঐশী শপে। এখন আমি সিরামটা দিয়ে ঘুমাই পড়বো। পেজটা আমি ক্যাপশনে আর কমেন্টে ট্যাগ করে দিবেন। সুন্দর একটা স্কিন পাতি দ্রুত করে অর্ডার করে দাও। এবার 1 কেজি পরিমাণ মুরগির গোশের মধ্যে ফেলাই দিলাম 1 মুঠ কাঁচা পিঁয়াজ কুচি, 1 চামচ খানিক নুন, মুঠ খানিক ফেরেস্তা, থুকু পিঁয়াজ বেরেস্তা। তারপরে দিচ্ছি 1 চামচের একটু খানিক কম আদা বাটা আর 1 চামচ ভরে রসুন বাটা, 1 চা চামচ শুকনো ঝালের গুঁড়ো, চামচ ভরে 1 চা চামচ ধনের গুঁড়ো আর 1 চা চামচেরও কম একটুখানি জিরের গুঁড়ো। আবার দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। তারপরে যাচ্ছে ঘপ ঘপ করে 2 টেবিল চামচের মতন সর্ষের তেল। হলুদ দেয়নি না, 1/2 চা চামচের মতন হলুদও মেরে দিলাম। সুন্দর করে মাখায় রেখে দেবো প্রায় আধা ঘন্টার মতন। এবার হাঁড়ির মধ্যে ঢেলে দিলাম 1 কাপ পানি। পানিটা বেশ সুন্দর করে ফুটাই নিয়ে দিয়ে দেবো 1 চা চামচের মতন চাপাতি। নিরিক করে হাঁড়ির দিকে তাকায় থাকবা, বেশি না, মাত্র 1 বলক দেবে। সাথে সাথে চুলোটা বন্ধ করে চাটা সেঁকে নিতে হবে। এক্ষুনি একদল এসে কমেন্টে গলায় দড়ি দেবে না, আরে বাবা চা তো অখাদ্য না, খালি তো আর মরে যাচ্ছ না, দিচ্ছি কালারের জন্য। এবার কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম আরো একটুখানি সর্ষের তেল। দিয়ে দেবো একটা তেজপাতা, 2-3টে লবঙ্গ, 3-4টে এলাচ আর 1 পিস দারচিনি। ভালো করে ভাজা হলে ঢেলে দেবো মুরগির গোশত। ঢাকে রাখি কিছুক্ষণ, দেখি পানি বেরোয় কি। হ্যাঁ, এই তো পানি বেরোনো শুরু করেছে। নাড়ে ছেড়ে দেই একটুখানি, আবার ঢেকে রাখি। এইবার একেবারে বক বক করে পানি বেরোইছে। এই পানিতেই কিন্তু গোশতটা কষাতে হবে। যদি শক্ত মুরগি হয় তাহলে এই পর্যায়ে নর্মাল গরম পানি দিয়ে কিন্তু মুরগিটা সিদ্ধ করে নিতে হবে না। পুরোপুরি যখন মুরগি সিদ্ধ হয়ে ভুনা ভুনা হয়ে আইছে, তখন শেষ পর্যায়ে দিয়ে দেবো ওই চাটুক। নাড়ে ছেড়ে ঢেকে দেবো, মিডিয়াম আছে জাল হতে লাগুক। যে এরকম ভুনা ভুনা কষা কষা ভাব, তখনই দিয়ে দিলাম ওই রাঁধুনি গুঁড়োটুক। নাড়েও নাড়ে ছেড়ে গোশের সাথে মিশাই নেবো। চুলো জালটা কিন্তু একেবারে মিডিয়াম লো করে দিছি, জাল হতে লাগুক। এই ফাঁকে পাশের কড়াইতে দিয়ে দিলাম আর একটুখানি সর্ষের তেল। তার মধ্যে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ আর একটুখানি আদা কুচি। একেবারে ভাজা ভাজা লাল লাল করে নেব। বাগার হয়ে গেলে ঢেলে দিলাম গোশের মধ্যে। ভালো করে নেড়ে চেড়ে মিশাই নিয়ে ঢাকে রেখে দেবো একদম ডিম আছে 10 মিনিটের জন্য, কালার আসুক। শেষমেশ দেখছো কালার? মনে হচ্ছে না ঝাঁপাই পড়ি? নিয়ে গেছি একেবারে ডাইরেক্ট বারান্দায় রোদের আলোয়, কালারটা একেবারে পারফেক্ট বুঝার জন্য। কি কালকে শুক্রবার, মুরগির কালাভুনা দিয়ে হয়ে যাক একবেলা। গরম গরম ভাতের উপর ফেলাই দিলাম মশলা সহ 1 চামচ মুরগির কালাভুনা। কি যে একটা মজা আর যে একটা ঘেরান, চায়ের কোনো এক্সট্রা ফ্লেভার বা স্বাদ নেই। বুঝাই যাচ্ছে না এর মধ্যে চা দেওয়া। চোখের সাথে সাথে মনটাও ভরে যাবে। শুধু মশলার সাথে ভাত মাখাই নিয়ে খসমস করে দিচ্ছি মুরগির রানের উপর কামড়। কি যে মজা, বেশ একটু ঝাল ঝাল হয়েছে, খাইয়ে জীবন দিয়ে দেওয়ার মতন স্বাদ। আজকে আমি খাতে খাতেই চলে যাচ্ছি। ধন্যবাদ।